जगाना जुरे मोहम्मदू का निशाना ठहर जाता है। जगाना जुरे मोहम्मदू का निशाना ठहर जाता है। जगाना जुरे मोहम्मदू का निशाना ठहर जाता है। तो फिर चलता हुआ एकदम जमाना ठहर जाता है। जहाँ न जुरे मोहम्मद का निशाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सूरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सूरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सूरा पर जाकर, जमाने पर किया रोका याराना ठहर जाता है। अल्लाहुम्मा शुरू करो। गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाह है मस्जिदे नबवी के दीवारे के सजदे में। नवासा हो जो कंधों पर, नवासा हो जो कंधों पर, तो आना ठहर जाता है। जहाँ न जुरे मोहम्मद का निशाना ठहर जाता है। जहाँ हो को बचाना है, जहाँ बातिल मिटाना है। जहाँ हो को बचाना है, जहाँ बातिल मिटाना है, वहाँ मेरे मोहम्मद का, यहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है। अल्लाहुम्मा मदीना वालार देशे आशिकी যখন যায়, मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? मदीना वालार देशे आशिकी যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারাও যারা ছিল মদিনায়। মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই, খোদার দুনিয়ায় চাইবার কিছু নাই। কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে
কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা ইয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন খবরে যাব কেউ তো যাবে না, টোন একটু দাও। একদিন খবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাখে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা। টানছে, টোন দিয়ে রাখতে হবে একটু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেড়ে দাও, ছেড়ে দাও, আর হাত দিতে হবে না, আর হাত দিও না। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হাকেলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده
والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খেদমত। তথাপিও এই ছোট বামুনিয়া বড় এটা বামুনিয়া বড় বামুনিয়া এলাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আনিয়েছেন আপনাদের কাছে। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে দু এক কথা আলোচনা, সময় খুব সংক্ষিপ্ত, অল্প টাইমে কিছু কথা আপনাদের কাছে আলোচনা। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোর করে বলেন, আছে। শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, নাই? আরও কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরও কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলো, পারে না মাফ করার মালিক কে? আচ্ছা বলেন তো আব্বা, এই জায়গায় বসেছেন, আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। তাহলে আমরা যা নাফরমানি করি, আমার মন বলে পূর্বের যুগের নবীর উম্মতদের মতন আল্লাহ আমাদেরও গুনাহগুলো সব দেয়ালের মধ্যে, রাস্তার মধ্যে, গাছের মধ্যে আল্লাহ লিখে দিতে পারতেন। হ্যাঁ না? না পারতেন না? পূর্বেকার যুগে যখন কোনো নবীর উম্মতরা অন্যায় করত, আল্লাহ এদের নামে গুনাহগুলো দেয়ালের মধ্যে লিখে দিতেন। কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো অনেক ভালোবাসে। আল্লাহ সুযোগ দিচ্ছে, বান্দা তুই এখনো তওবা করে আমার দিকে ফিরে আয়। জীবনে সবাই তাড়িয়ে দিবে কিন্তু আমি আল্লাহ তোকে জীবনে তাড়াবো না। জোরে বলেন, তাড়াবে? একটা মা সন্তানকে কতটা ভালোবাসে বলেন তো? অনেক বেশি না? জানবেন তার থেকে 3 গুণ বেশি আল্লাহ তার বান্দার ভালোবাসে। কত গুণ? 3 গুণ বেশি ভালোবাসে। কত মহব্বত করে। বলেন বাপ, এই হাত দিয়েছে কে? জোর করে বলো, আল্লাহ। পা দিয়েছে কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। আপনি 1 মিনিট চোখটাকে বন্ধ করে ভেবে দেখেন, আল্লাহ তো ইচ্ছা করলে পারতো কানা করতে, পারতো না? কিন্তু আল্লাহ 2টো সুস্থ চোখ দিয়েছেন, এত কিছু নিয়ামত দিয়েছে আমার আল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে বামুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, হয় আমার বান্দারে, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দারে
তোরা আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে রুকু দে। ওই আমার বান্দা রে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দ্বিধাত দিয়ে দেব। একটু জোরে বলো। আল্লাহ বলছে বান্দা তোরা রুকু দে, আমি আল্লাহ তোদের রুজি দেব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বড় বামুনিয়া মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, হয় আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। বাপ আপনি আমি পাপ করতে ভালোবাসি, আর আল্লাহ বলেন বলেন আল্লাহ মাফ করতে ভালোবাসে, হ্যাঁ না? অধিক গুণে আল্লাহ ভালোবাসেন। অত্যাধিকারে আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করেন। বলেন, এই মনে করেন যুবক ভাইগুলো বসে আছে, যুবক একবার ভেবে দেখো তো, যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ তাকানো কথা বলে না, একদম বাস্তব, যৌবন শেষ তাকানো শেষ। পকেটে টাকা আছে, 10টা 15টা বন্ধু ঘুরবে, টাকা শেষ কথা বলে না, বন্ধুও শেষ। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম, এতে আপনি অস্বীকার করতে পারবেন না। যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার হয়? 60 বছর বয়স। আচ্ছা বলেন, ইনসাফ করে বলেন, 60 বছরের পরে মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? সারা দাও। 60 বছরের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে না? পারে না? পারে, কিন্তু তারপরেও বুড়ো হয়ে গেছে, সরকার বলছে তোমার এক্সপায়ার ডেট। বুড়ো হলে দুনিয়ার মানুষ তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, হ্যাঁ না? না এর কথা বলে না। বুড়ো হলে তোমার কদর কমে যায়, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তোরা যত বুড়ো হবি আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হবি। জোরে বলো। 1 নাম্বার, 1 থেকে 15 বছর। কত বললাম? 1 থেকে 15। আচ্ছা যারা নাবালক এদের নামে গুনাহ হবে? চাচা বলেন না, যারা নাবালক এদের নামে গুনাহ লিখা হয়? গুনাহ লিখা হয় না। আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায়, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলা লাগে। এটা আল্লাহর প্রশংসা করছি, দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো নেতার নয়, আল্লাহর প্রশংসা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটার ওসিলায় যদি সুবহানাল্লাহ বলা কবুল করে, জানবেন এটার ওসিলা আল্লাহ মাফ করে দিবে। মন দিয়ে শুনেন। তাহলে 1 থেকে 15 বছর, এরপরে আসেন 15 থেকে 40। যত মারামারি, যত কাটাকাটি, পরের মেরে লিয়া, খেড়ে লিয়া, মেয়েজনিত কারণে ফেঁসে যাওয়া, যত রকমের সমস্যা এই 15 থেকে 40 বছর বয়সে, হ্যাঁ না? না আরে কথা বলেন, হয় না? মনে করেন আপনি ইনসাফ করে বলুন, নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। সমাজে ধরেন দেখবেন এখন 99% নেতারা চোর। ভুল বলছি আমি? 99% নেতারা এরা চোর। যদি চোর না হতো তাহলে মুসলমানের ওয়াকফ সম্পত্তি দখল করত? আরে কথা বলে না কেন? আরে জোর করে বলো।
তাহলে নিশ্চয়ই এরা চুরি করবে, তাই নিজেদের দখলে আনতে চাইছে। নাহলে খবর নিয়ে দেখো না, মুকেশ আম্বানি যে বাড়িটা করেছে তাকে বলা হয় এশিয়া মহাদেশের 5 জনের কোটিপতির একজন, সেটা আমার ওয়াকাফের সম্পত্তি। ইডেন গার্ডেন হয়েছে ওয়াকাফের সম্পত্তি, এয়ারপোর্ট ওয়াকাফের সম্পত্তি। তামাম ভারতবর্ষের জমিনে 9,63,000 একর জমি ওয়াকাফের সম্পত্তি। কত বললাম? 9,63,000। দেখবেন সব প্ল্যান মাফিক চলে, ক্ষমতা যার হাতে সে যেটা মনে করে সেটাই করে দেয়। বলেন, কিছুদিন পূর্বে মনে করেছিল 3 তালাক তুলে দেবো, কেন্দ্রীয়ভাবে 3 তালাক তুলে দিয়েছে, কিন্তু মুসলমানের মন থেকে 3 তালাক তুলেছে? আরে কথা বলে না কেন? জোর করে বলো, তুলতে পেরেছে? পারে না। মনে করেন বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, আল্লাহর দিকে চেয়ে বলুন বড় বামুনিয়ার মানুষ আজও একটা ইমানদারের মন থেকে বাবরিকে ভোলাতে পেরেছে? আরে কথা বলে না কেন? ভোলাতে পারে না। এরা চেষ্টা করলে অনেক কিছু, ক্ষমতা যার, আরে কথা বলে না কেন? ক্ষমতা যার সে সব কিছু করতে পারে, চেষ্টা করলে অনেক কিছু এরা করে ফেলতে পারে। এই তো যেদিন থেকে পার্লামেন্টে বিল পাস হলো, উত্তরখণ্ডে 136টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কিছু করতে পেরেছেন? তাহলে বুলডোজার দিয়ে একটা কবরস্থান ভেঙে দিয়েছে। সব শুনছি, আমাদের যতটুকুন কর্তব্য, কিন্তু কি বলেন তো, আমাদের আন্দোলন 1 সপ্তাহের আন্দোলন, বড় আফসোসের বিষয়। মনে করেন আজ থেকে 1 সপ্তাহ আগে তামাম এলাকায় এলাকায় আন্দোলন হচ্ছে, কিন্তু আজকে অনেকটা স্থগিত হয়ে গেছে। কথা বলে না, ভুল বলছি আমি? আরে জোর করে বলবে তো, ভুল বললাম? আন্দোলন কমেছে না বেড়েছে? কমে গেছে না? আরে কথা বলে না। 1 সপ্তাহ আগে যে হারে আন্দোলন বেড়েছিল তার তুলনায় আন্দোলন কমেছে না বেড়েছে? কমে গেছে। তাহলে এই নপুর শর্মা কাণ্ডে আপনাদের এই এলাকাতেই এসেছিলাম, 5টা গ্রাম মিলে, বড় বামুনিয়া, ছোট বামুনিয়া, বুজরুক দিঘা, এমন করে 5টা, আরো রাজীবপুর না কি বলে, এরকমভাবে সব মিলিয়ে 5টা গ্রাম মিলিয়ে একটা নপুর শর্মা কাণ্ডের প্রতিবাদ সভা করেছিল। 1 সপ্তাহ হই হই করে সব লাজলো যে নপুর শর্মা ধিৎকার চায়, নপুর শর্মার ফাঁসি চাই। কিন্তু বলুন 1 সপ্তাহ পর সব ঠান্ডা হয়ে গেল। এই এক্স্যাক্টলি ঠিক ওয়াকাফের সম্পত্তির বেলাতেও এক্স্যাক্টলি এইটা ঘটতে চলেছে। 1 সপ্তাহ আগে কি হারে পাড়ায় পাড়ায় আন্দোলন, রাস্তায় রাস্তায় আন্দোলন, কিন্তু এখন আন্দোলন কমে গেছে, আস্তে আস্তে আরও কমে যাবে। তখন দেখবেন এরা আইন পাস করে দিবে। আন্দোলন করতে হলে শিখদের মতন আন্দোলন করেন, দাবি মানবে তবে আন্দোলন তুলব, নাহলে আন্দোলন তুলব নি। কথা বুঝাতে পারলাম না? তাহলে কিছু কাজ হতে পারে। হ্যাঁ না? না আরে কথা বলে না কেন? শিখেরা মাত্র 2%। কেন্দ্রে একটা বিল পাস করেছিল, কৃষক বিল, এমন আন্দোলন করেছে কৃষক বিল তুলতে বাধ্য হয়েছিল। যদি আমাদেরও আন্দোলন সেরকম হয়, আমার বিশ্বাস ওয়াকাফ বিল প্রত্যাহার হবে। জোরে বলেন। নালে এখন আপনি কি ভাবছেন ভাই, কোর্ট তাদের হাতে, বিচারপতি তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, সর্বক্ষমতা তাদের হাতে, তারা যেটা মনে করবে সেটাই করে দেবে। আরে কথা বলে না? হ্যাঁ না? খবরদার। দেখবেন তাহলে সমাজে, আমার আলোচনা কিন্তু এদিকে নয়, সমাজের 99% নেতা এরা চোর সব। এরা দেখবেন নেতা হওয়ার আগে ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে এক একজন সব বুলেরো, সব বাড়ি দেখবেন 3 তালা করে বাড়ি করে ফেলেছে। হ্যাঁ না? আরে কথা বলে না কেন? জোর করে বলো, বাস্তব হক কথা তোমাকে বলা লাগবে। নবী বলছেন 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতি। আচ্ছা বলেন তো বাপ, আমার সমাজে কি বিচার ঠিক হয়? জোর করে বলো, এখন বিচার ঠিক হয়?
বিচার ঠিক হয় না, টাকা যেদিকে বিচার সেদিকে। হজরতে ওমর একটা ইহুদির কায়দে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া। কিছু দূর টাকা দিয়ে দিয়েছে, ইহুদির কায়দে ঘোড়া কিনে নিয়ে চলে এসছে। হজরতে ওমর বলছে, ইহুদি তুমি আমার ঘোড়া ফেরত দিয়ে দাও। ইহুদি বলছে, ওমর তোমার ঘোড়া আমি ফেরত দেবো না, এই মানা যাবে না, তুমি আমাকে টাকা রিটার্ন করো, তোমার ঘোড়া নিয়ে নাও। ইহুদি বলছে, আমি টাকা দিয়ে দিয়েছি, তাই টাকা আমার নিয়ে নিয়েছি মানে, আর ঘোড়া তোমার। ওমর বলছে, চলো তোমার বিচার হবে। রাজ দরবারে ওমরের বিচার শুরু হয়ে গেল। কার? হজরতে ওমরের বিচার স্টার্ট। এমন সময়তে দেখতে পাওয়া যায় ওমরের বিচার শুরু হয়ে গেল। কে বিচার করবে? কাজী সুরাই। কাজী সুরাই বলে, ওমর আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। হজরতে ওমরের বিপক্ষে বিচারের রায় দিয়ে দিলেন। খেলাফতকালে যে ওমর বলছে, কাজী সুরাই আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যাই, ই নিশ্চয়ই হক মানুষ, তাই ন্যায় বিচার করেছে, আমি ওমর এর প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোর করে বলো। কে? আর আমার সমাজে যদি হক কথা বলে, দেখবেন আপনাকে জেলবন্দি করবে। ভুল বলছি? দেখবেন কিছু কিছু দাঙ্গাবাজ মানুষ আছে সমাজে বেরিয়েছে, এখন উল্টো পাল্টা করে কথা বলছে, আপনারা নেটে দেখছেন না? আমি নাম বলতে বললে নাম বলে দেবো। মেদিনীপুরের শুভেন্দু অধিকারী সমাজে দাঙ্গামূলক কথা বলছে না? আরে জোর করে বলো না, আছে না? নাই? আরে হ্যাঁ না না বলবে তো, বলছে না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার। আমরা চাই, আমাদের কিন্তু কোনো হিন্দু ভাইদের উপরে দুঃখ নয়, তাদের বিরুদ্ধেও আন্দোলন নয়। হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু সময়টার একদল নেতা 12টা বাজিয়ে দিচ্ছে। হজরতে ওমরের কাছে আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আবু সাঈদ। ওমরের কাছে এসে বলছে, ওমর আজকের দিনে তোমার বিপক্ষে 3টে নালিশ দেবো। ওমর বলছে, বলো। বলছে, তোমার এলাকার মানুষেরা তোমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। নাম্বার 1, তুমি নাকি রাজদরবারে আসতে লেট করো। 2 নাম্বার, তুমি সপ্তাহে একটা দিন করে কামাই করো। 3 নাম্বার, সন্ধ্যার পর তুমি কারুর বিচার করো না। নবী সাহাবী আবু সাঈদ বলছে, ওমর আমি জানা অবস্থায় কোনো অন্যায় করিনি, যদি অজান্তে হয়ে যায় আল্লাহ মাফ করেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হজরতে ওমর জানিয়ে দেয়, চলো চলো চলো, তোমার এলাকার মানুষেরা তোমার ব্যাপারে এই 3টে বিষয় নালিশ করেছে। হজরতে আবু সাঈদ বলে, ভাই ওমর রে, শুনে রেখে দেন, আমি এরকমভাবে সপ্তাহে প্রতিদিন কেন লেট করে যায়? কেননা আমার বাড়িতে আমার স্ত্রী একা মানুষ, আমার স্ত্রী একা কাজ করবে। মাঝে মাঝে আমি আমার স্ত্রীর কাজে সহায়তা করি, যাতে করে আমার স্ত্রীর কাজেতে উপকার হয়, এই জন্য আমার রাজদরবারে আসতে লেট হয়ে যায়। 2 নম্বর কারণ, আমি সপ্তাহে একটা দিন করে কামাই করি। হে হযরতে ওমর, শুনে রেখে দেন, কেননা আমার পরনায় একটা মাত্র কাপড়, আমি ওই একটা কাপড় সপ্তাহে একটা দিন ধৌত করি, যাতে করে পরিষ্কার জামা পরে আমি জুম্মার নামাজ পড়তে পারি। এই জন্য সপ্তাহে একটা দিন করে কামাই হয়ে যায়। তবে 2 নম্বর হয়ে গেল, তুমি কেন সন্ধ্যার পরে কারুর বিচার করনি? হযরতে ওমর বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, আমি সন্ধ্যার পরে এই জন্য কারুর বিচার করি না, কেননা আল্লাহ নবী জানিয়েছে তোমরা তাড়াতাড়ি করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ো, কেননা আমি রাসূলুল্লাহ এই আমল খানা করি। আমি নবী এই আমলটা করি।
তাহলে খবরদার আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, নবী বলছেন